আপনার। তো চলো এখন তোমাদের অতিথি যে রুমটা দেখাই, পরে তোমাদের হোটেলটা ঘুরে দেখাবো। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমরা এখন এই মুহূর্তে রয়েছি অতিথি হেরিটেজের একটা কমন টেরেসে। সেখান থেকে সমুদ্রের ভিউটা দেখো তোমরা। ডিনারে আমরা অর্ডার করলাম নর্মাল তাওয়া রুটি, ঢাকাই ডাল ফ্রাই আর মাশরুম মশলা। তো দাদা 2 প্লেট পোস্ত করা বলেছিলাম। কত করে দাদা মাছ? কোনটা? এই মাছটা সবগুলা 150 টাকা। আজ 24শে ডিসেম্বর, এই বছরের শেষ ট্যুরে বেরিয়ে পড়েছি আমরা। থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী। পুরী বাঙালির কাছে একটা আলাদা ইমোশন, তাই ফ্যামিলির সবাইকে নিয়ে চললাম জগন্নাথ ধামে। হাওড়া স্টেশনে এখন যাত্রী সাথীর লাইনে দাঁড়িয়ে আছি শালিমার স্টেশন যাওয়ার ট্যাক্সি বুকিং এর জন্য। তোমরা যারা এই যাত্রী সাথীর ব্যাপারে জানো না তাদের জন্য বলি, হাওড়া থেকে আগে যে প্রিপেড ট্যাক্সির ব্যবস্থা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। তার জায়গায় এখন চালু হয়েছে যাত্রী সাথী মোবাইল অ্যাপ। মোবাইলে যাত্রী সাথী অ্যাপটা ডাউনলোড করে তোমাদের ডেস্টিনেশন আর পিক আপ জোনটা এন্ট্রি করলেই ওরা ভাড়া দেখিয়ে দেবে আর একটা ওটিপি আসবে। তারপর হাওড়া স্টেশনে যাত্রী সাথীর কাউন্টারে গিয়ে এই ওটিপিটা দিলেই ওরা তোমাদের গাড়ির নাম্বার দিয়ে দেবে। এর খরচ ওলা উবেরের তুলনায় অনেকটাই কম। আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়েছি। আর একটা কথা বলি, তোমাদের যদি শালিমার স্টেশন থেকে ট্রেন ধরতে হয় তাহলে কিন্তু হাতে 2-2.5 ঘন্টা সময় নিয়ে বেরোবে, কারণ এই যাত্রী সাথীর কাউন্টারে কিন্তু প্রচন্ড লাইন পড়ে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা শালিমার স্টেশন পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে শালিমার পুরী গরিব রথ। ট্রেনের টাইমিং 8:40। ট্রেন এখনো দেয়নি। তো চলো আমরা ভেতরে এন্ট্রি করি। স্টেশনে প্রচন্ড ভিড়, দেখি কতক্ষণে ট্রেন দেয় প্ল্যাটফর্মে। এখন পুরী যাবার বেশিরভাগ ট্রেনই শালিমার স্টেশন থেকে ছাড়ছে। ট্রেন ঢুকছে, চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন উঠে পড়েছি 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেসে। আজকে ট্রেনটার রাইট টাইম হচ্ছে 8:40, কিন্তু এখন প্রায় 9:30 বেজে গেছে। আজকে অনেক লেট করছে ট্রেনটা। পুরী 5টায় ঢোকার কথা, দেখা যাক কটায় ঢোকে। আর এখন এই গরিব রথটার নতুন LHB কোচ করেছে। আগে যেখানে সাইডে 3টে সিট ছিল, এখন সেটা 2টো সিট হয়ে গেছে। এখন এটা এই গরিব রথে এটা নতুন করেছে, এটা বেশ ভালো হয়েছে। আগে গরিব রথে এটা খুব অসুবিধে ছিল। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার একদম কাল ভোরে তোমাদের সাথে কথা হচ্ছে। বৃষ্টি ভেজা সকালে নির্দিষ্ট টাইমের থেকে 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন পুরী স্টেশন পৌঁছলো। শীতকালে বৃষ্টি আমার একদমই পছন্দ নয়, আবার যদি বেড়াতে এসে বৃষ্টি হয় তাহলে তো আরো বিরক্ত লাগে। পুরীর ট্রেন থেকে নেমে বাইরে বেরোনোর একটা অন্যরকম ইমোশন কাজ করে আমাদের বাঙালিদের মধ্যে, কারণ এই পুরীকে আমরা বলে থাকি আমাদের সেকেন্ড হোম। বছরে 1-2বার পুরী আসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া ভার। আমরাও এই বছর এটা দ্বিতীয়বার আসছি। অতিথি হেরিটেজ আর বাণী ভবন 4 জন আছি, 2জন নামবো। কত? হ্যাঁ হ্যাঁ, 250 না। অবশেষে 250 টাকাতেই রাজি হলো অটো। চলো এবার হোটেলের দিকে এগোনো যাক।
দেখো আমরা চলে এসেছি এখন পুরীতে, দেখো সমুদ্র। এখন এখানে চারপাশে সব ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, তাই আর এখান থেকে যেতে যেতে অত সমুদ্র দেখা যাচ্ছে না। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। হোটেলে পৌঁছেই আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে হোটেলের রেস্টুরেন্টে। অর্ডার করেছি মশলা ধোসা। চলো আগে ঝটপট খেয়ে নিই। আজকে পুরীতে আমাদের প্রথম দিন। তো প্রথমেই শালমলী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে আমরা পুরী এসে প্রথমেই উঠেছি অতিথি হেরিটেজে। প্রচন্ড বৃষ্টির কারণে তোমাদের প্রথমে কিছু দেখাতে পারিনি। একটু আগে দেখলে আমরা এখানকারই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করলাম মশলা ধোসা। বেশ ভালো টেস্ট ছিল, তোমার ওই 120 টাকা করে পড়েছে, ভালো, খারাপ নয়। তো চলো এখন তোমাদের অতিথি হেরিটেজের রুমটা দেখাই, পরে তোমাদের হোটেলটা ঘুরে দেখাবো। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই বাইরে যেতে পারছি না। তো তোমাদের রুমটা ফার্স্টে দেখিয়ে দিই একটু। ছোটর ওপর রুমটা, আমাদের রুম নাম্বার হচ্ছে 301। তো বেড আছে, বেডটা বেশ বড়, পেছনের সিনারিটা খুব সুন্দর। আর এটা হচ্ছে ডিলাক্স এসি রুম, করিডোর সি ফেসিং। এখানে কিন্তু কোনো রুমই সেইভাবে সি ফেসিং নয়, সবই করিডোর সি ফেসিং। এখানে একটা সোফা রয়েছে, গরম জলের ফ্লাক্স দিয়েছে, একটা সেন্টার টেবিল দিয়েছে, আর এপাশে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। একটা স্টোরেজ এরিয়া আছে যেখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে, ডাস্টবিন রয়েছে, একটা ড্রেসিং এরিয়া আছে। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে গিজার সিস্টেমও আছে, কোনো অসুবিধে নেই। কমপ্লিমেন্টারি ওরা শাওয়ার জেল, শ্যাম্পু, সোপ এগুলো দিয়ে দিয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো হোটেলটা বেশ, আর একদম সমুদ্রের কাছেই। তো তোমরা এখানে এলে অতিথি হেরিটেজে উঠতে পারো। আমরা এদের ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম। আমাদের এটা পার নাইট উইথ জিএসটি আমাদের কস্ট পড়েছে 4480 টাকা করে। তো আমরা এখানে 2 নাইটস থাকবো, দেন আমরা আবার অন্য হোটেলে শিফট করব। তো তার আগে তোমাদের এখানে পুরো হোটেলটা ঘুরে দেখাবো। এটা একটা বেশ বড় প্রপার্টি, তবে হ্যাঁ এদের একটা মেইন প্রবলেম যেটা আমরা ফেস করলাম, শালিমার পুরী গরিব রথে পুরী এসেছি, তো আমরা 6:30টায় নেমেছিলাম। তো হোটেলে মোটামুটি আমরা 7টার মধ্যে ঢুকে গেছি। এদের চেকিং টাইম ছিল 9টা, কিন্তু এরা আমাদের রুম দিতে দিতে প্রায় 9:30 বাজিয়ে দিয়েছে। এটা এদের একটু ফেসিলিটির প্রবলেম আমি বলবো। তবে হ্যাঁ এদের লিফট আছে, লিফটের ফেসিলিটি আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর সমুদ্রটা যেহেতু এখান থেকে বেরিয়েই একদম বাইরে সমুদ্র, পরে যখন তোমাদের ঘুরে দেখাবো বৃষ্টিটা কমলে তখন তোমরা বুঝতে পারবে এটা সমুদ্রের কতটা কাছে। তো যারা বয়স্ক মানুষ নিয়ে আসবে বা যাদের ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু বেশ ভালো একটা প্রপার্টি, তোমরা দেখতে পারো। আমরা এটা এদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করেছি। তা আমরা যে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেছিলাম সেই ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, কারণ পুরীতে যেহেতু এই হোটেল বুকিং নিয়ে বিভিন্ন রকম স্ক্যাম আছে, তাই প্রপার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। এদের অফ সিজনে ভাড়া থাকে 2500 থেকে 3000 টাকার মধ্যে। এখন বেলা প্রায় 1টা, বৃষ্টিটা একটু ধরেছে। চলো লাঞ্চটা সেরে নিই। দেখো লিফট থেকে ভিউটা কি সুন্দর লাগছে। এই হোটেলের স্পেশালিটি, এই লিফটটা ওঠা নামার সময় খুব সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এখন বৃষ্টি হচ্ছে তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু খুব সুন্দর লাগে। এই প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর, রোদ উঠলে তোমাদের পুরো ঘুরে দেখাবো।
দেখেছো কত বড় প্রপার্টিটা। সামনেই সমুদ্র। ক্রিসমাস উপলক্ষে দেখো মেলা বসেছে, বিকেলে বৃষ্টি না হলে ঘুরে দেখা যাবে মেলাটা। আমরা চলে এসেছি বাবু মশাই রেস্টুরেন্টে। এটা ক্যামেলিয়া গলির ভেতর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা, আর খুব সুন্দর করে ভেতরটা সাজানো গোছানো। আমরা এখানে অর্ডার করেছি কাতলা থালি, প্রাইস পড়েছে 160 টাকা। চলো তোমাদের দেখাবো থালিতে কি কি দিল। থালিতে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের ঝাল আর আচার। বেশ ভালো টেস্ট এদের রান্নার। লাঞ্চ করে বেরিয়ে চলে এসেছি সি বিচে। দেখো বৃষ্টি থামতেই সবাই সমুদ্রে চলে এসেছে, কত ভিড়। এই সময়টা মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি পুরীর একদম পিক সিজন। এই সময় হোটেলের রেটও কিন্তু খুব হাই থাকে, আর হোটেল বুক না করে এলে কিন্তু তোমাদের প্রবলেমে পড়তে হতে পারে। প্রচুর টুরিস্ট এসেছে এই সময় পুরীতে। দেখো সি বিচ থেকে আমাদের হোটেলটাও দেখা যাচ্ছে। এই দেখো সামনে যেটা দেখছো এটা আমাদের হোটেল। চলো হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে তোমাদের মেলাটা ঘুরে দেখাবো। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। সানসেট হয়ে গেছে, চলো মেলাটা এবার ঘুরে আসি। দেখো কি সুন্দর লাগছে। এত বড় নাগরদোলায় তোমরা কারা কারা উঠেছো কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু কোনোদিনও উঠিনি। দেখো এখানে চারদিকে নানা রকম রাইডস দিয়ে সাজানো। বাচ্চারা খুব এনজয় করছে, বড়রাও এনজয় করছে। এই দেখো চারদিকে এগুলো সব বাচ্চাদের। এদিকগুলো আরো হয়তো আসবে। এদিকে সব এগুলো বাচ্চাদের রাইডস। এখানে নানা রকম খাবারেরও দোকান আছে, ভ্যারাইটিস চপ। এই রাইড গুলো মোটামুটি সবই 70 টাকা করে, যা দেখছি। বাচ্চাদের গুলো 50 টাকা করে। বেশ কালারফুল লাগছে, লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভাল লাগছে এখন সি বিচের ধারটা। এই দেখো এদিকে আরো রয়েছে। ফোন বাজছে। ছোটে হনুমান। বাচ্চাদের রাইডস গুলো সবই 50 টাকা করে, আর বড়দের গুলো মোটামুটি 70 টাকা। এটা কি সান্টা? এখানে ক্রিসমাসের জন্য সাজাচ্ছে, ওখানে সান্টা ক্লজ আছে। ওই যে সান্টা ক্লজ। সান্টা ক্লজ সেলফি বুথ এটা। দেখো সব বাচ্চারা রাইডস গুলো এনজয় করছে। কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো। বাচ্চারা এই রাইডস গুলো কিন্তু বেশি এনজয় করে আজকাল। প্রচুর দোকানপাট বসেছে।
দাদা এইগুলো কত বললে তখন? এইগুলো 20। এই যে এইগুলো কাপড়ের গুলো, এটা 30। অনেক রকম খাবারের দোকানও আছে। চলো একটু কর্ন চাট খাওয়া যাক। পুরীতে এসে কিন্তু কর্ন চাট খেতে ভুলো না। আমার তো দারুণ লাগে এখানকার এই কর্ন চাট। চলো দেখি কোথায় পাওয়া যাচ্ছে। এখানে কে আছে? কর্ন চাট কত? কিউআর কোডে পেমেন্ট হবে? হ্যাঁ ঠিক আছে। কটা দেবো? একটা। এটা 5 প্লেটে মশলা লাগাও। থ্যাংক ইউ। চাল দেবো? হ্যাঁ? এইদিকে তখন একটু দেখে আয়। নেবো। এটা 20 টাকা কাটতো, 20 টাকা কাটে এটা। একটা কল নিয়েছেন আর একটা লঙ্কা 50 টাকা দিন। এটা মশলা লাগিয়েছো? হ্যাঁ আসছি, হয়ে গেছে? বসবে তো? এই নিন ম্যাম। চলো খেয়ে নি। আমি এত বুঝতে পারবো না, তোকে দিবো না। দেখো কত রকম আইটেমের দোকান। পুরীতে এসে এই সি বিচের মার্কেটে ঘুরতে কিন্তু দারুণ লাগে। পুরীর এই বাসনগুলো কিন্তু খুব সুন্দর হয়। প্রতিবারই সবাই পুরী থেকে এই বাসন কিনে নিয়ে যায়। প্রচুর দোকানপাট, তোমাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো। প্রচুর মানুষ পুরীতে এসে মার্কেটিং করে। মোটামুটি সবারই পুরী থেকে ফেরার সময় একটা দুটো এক্সট্রা লাগেজ হয়ে যায় মার্কেটিং করার জন্য। মার্কেট ঘুরতে ঘুরতে প্রায় 8:30 বেজে গেছে। চলো এবার ডিনারটা সেরে নেওয়া যাক। দেখি একটা ভালো রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায়। ডিনার করতে আমরা চলে এসেছি স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে। এটা একদম স্বর্গদ্বার রোডের ওপর। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। ডেকোরেশনটা ভীষণ সুন্দর। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। আমরা এসেছি স্বাদে আহ্লাদে। তো চলো অর্ডার করি, তারপর বলছি কেমন খেতে। ডিনারে আমরা অর্ডার করলাম নর্মাল তাওয়া রুটি, ঢাকাই ডাল ফ্রাই আর মাশরুম মশলা। তো আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি খাবারগুলো। এসে গেছে আমাদের ডিনার। চলো খেয়ে নি। গুড মর্নিং। আজ পুরীতে আমাদের সেকেন্ড ডে। রৌদ্রোজ্জ্বল সকালে চলে এসেছি সি বিচে। কাল ডিনার করে বেরিয়ে তুমুল বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। স্বাদে আহ্লাদের রেস্টুরেন্টের খাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ। তোমরা পুরী এলে এখানে লাঞ্চ বা ডিনার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি।
আজ সকালের ওয়েদার দেখে মনটা একদম খুশি হয়ে গেছে। এইরকম রোদ ঝলমলে ওয়েদার না হলে কি আর ভালো লাগে? সকাল সকাল দেখো বিচ মার্কেটটা, কত লোক এসেছে বিচ মার্কেট থেকে মাছ কিনতে। কত করে দাদা মাছ? কোনটা? এই মাছটা সগরলা 150 টাকা দাদা। 150 টাকা। তো ওইগুলো 200 টাকা। ইয়ে বড় মাছ নেই? বড় মাছ বড় মাছ বিক্রি হয়ে গেল, সকাল সকাল আসলে বড় মাছ দেবে। বড় মাছ 150 টাকা। এইগুলো মানে বাজারে বেশ। কত করে? কত করে মাছ? 300। কি বলছে 300? এখানে মাছ কেটে দেওয়ারও ব্যবস্থা আছে। মেন রোডের পাশে এই রাস্তাটা নতুন হয়েছে, এখানে চারপাশে ঝাউ গাছও লাগাচ্ছে। দেখবে ওইদিকে পুরী হোটেলের ওদিকে গেলে তোমাদের দেখাবো, ওদিকে ঝাউ গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এখানে নতুন করে লাগিয়েছে। এটা প্রায় মোহনা অবধি এইভাবে করবে যাতে মানুষের হাঁটা চলার কোনো অসুবিধা না হয় আর সি বিচটায় ইজিলি যেতে পারে। এটা আশা করি 1-1.5 বছরের মধ্যে এটা ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন পুরীর এই সি বিচের রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে। সাইডে তোমাদের বলেছিলাম অতিথি হেরিটেজের বাইরেটা দেখাবো, তো দেখলে তোমরা হোটেল বাইরেটা ঠিক দেখো, উল্টো দিকে কিন্তু সি বিচ। আর এর লোকেশনটা আরও ভালোভাবে তোমাদের বোঝাই, এপাশে দেখো রয়েছে বেলাভূমি নিবাস। তো বেলাভূমি নিবাসের জাস্ট পাশেই হচ্ছে অতিথি হেরিটেজ। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, কাল রাত্রিরে আমরা যেখানে ডিনার করলাম সেই জায়গাটা স্বাদে আহ্লাদে। দেখো ঠিক অতিথি হেরিটেজের পাশে নিউ হরাইজন আছে, তার পাশেই হচ্ছে স্বাদে আহ্লাদে। ওখানে কিন্তু তোমরা খাবার ট্রাই করতে পারো, খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো আর দামও মোটামুটি ঠিকঠাক। তোমরা অতিথি হেরিটেজের লোকেশনটা বুঝতে পারলে, খুব সুন্দর লোকেশন। একবার এদিকের রুমগুলো থেকে সি ভিউ পাওয়া যায়, আমাদের রুমটা থেকে সি ভিউ নেই। এইদিকে দেখো যে রুমটা রয়েছে ওপরে 3 তলায়, মোস্ট প্রবাবলি 312 নম্বর রুম। 312 নম্বর রুম থেকে কিন্তু সি ভিউ পাওয়া যায়। চলো তোমাদের হোটেলটা ঘুরে দেখাই। সিঁড়ি দিয়ে উঠেই বেশ একটা খোলা জায়গা আছে। এই দেখো,
আর এই খোলা জায়গাটার দুপাশে হয়েছে এদের রুমসগুলো। এদের মোটামুটি 3টে ফ্লোর আছে, লিফটও অ্যাভেলেবেল। লিফটে ওঠানামা করার সময় কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে এখানে লিফটে ওঠানামা করতে। সমুদ্র দেখতে দেখতে বেশ সুন্দরভাবে ওঠানামা করা যায়। দেখো ওটা অতিথি হেরিটেজের একদম টপ ফ্লোর। এখানে ছাদ রয়েছে, ছাদেও বেশ কিছু রুমস আছে, ওগুলো দেখাচ্ছি তোমাদের। তার আগে ছাদ থেকে সমুদ্রটা দেখো। দেখো ছাদ থেকে কি সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে। ছাদেও বোধহয় 2টো কি 3টে রুমস আছে। এগুলো একদম প্রিমিয়াম রুম, ছাদটাকে ইউজ করা যাবে সমুদ্র চান করে এসে সমুদ্র থেকে। ছাদে এদের 2টো রুম আছে, 501 আর 502। বাকি 3টে ফ্লোরে মোটামুটি 12টা করে রুম আছে। ছাদের এই রুম দুটো কিন্তু একদম প্রিমিয়াম রুম। চলো তোমাদের হোটেলের আরেকটা সুন্দর জায়গা দেখাই। আমরা এখন এই মুহূর্তে রয়েছি অতিথি হেরিটেজের একটা কমন টেরেসে। সেখান থেকে সমুদ্রের ভিউটা দেখো তোমরা। সমুদ্রটা কিন্তু একদম কাছে এখান থেকে। আর এই জায়গাটায় বসে তোমরা সন্ধ্যেবেলার দিকে সমুদ্রটাকে ভীষণভাবে এনজয় করতে পারো, ভালো লাগবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। টেরেস থেকে হোটেলের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। চলো এবার ব্রেকফাস্টটা সেরে আসি। আজ ভাবছি বাজারের দিকের কোথাও ব্রেকফাস্ট করতে যাব। চলে এসেছি একদম বাজারের কাছে ঘরে বাইরের রেস্টুরেন্টে। বাজারের কাছে হওয়ায় বেশ ভিড় হয় এখানে, আর এদের ব্রেকফাস্টের অপশনও প্রচুর। আমরা অর্ডার করেছি 2 প্লেট ইডলি। এক একটা প্লেটে 4টে করে ইডলি দিয়েছে, টেস্ট বেশ ভালো। চলো এবার তোমাদের স্বর্গদ্বারের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে আনি। মেন মন্দিরে তো ক্যামেরা এলাও নয়, তাই তোমাদের এই মন্দিরের প্রভুকেই দর্শন করিয়ে দেব।
এই দেখো প্রভুকে। কেমন লাগলো বলো দর্শন করে? আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন প্রায় 1টা বাজে, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজ আমরা যাচ্ছি ভুরি ভোজে লাঞ্চ করতে। এটা বাজারের কাছে কাকাতুয়া হোটেলের পাশে। হোটেল রেনেসাস ইনের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই রেস্টুরেন্টটা। এই দেখো ভুরি ভোজ। বেশ সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন একটা রেস্টুরেন্ট। দেখি কি কি অর্ডার করা যায়। এটা আমি তুলে দেবো। সবাই এটার ব্যাপারে জিজ্ঞেস করছিল, ক্যামেরা গিম্বেলটার ব্যাপারে। এখানে এসে সবাই চ্যানেলের নাম জিজ্ঞেস করছে, ভালো পপুলারিটি বাড়ছে। ওকে চলো ভালো। কেন আমার আবার খুব ভালো লাগে। আমাদের ক্যান্টিনে খেতাম বিরিয়ানি খাও, তাহলে তুমি কাঁচের প্লেটে দিচ্ছে তো, আর ভাত খেলে শুধু রাইস দিলে আলাদা আলাদা নিলে আলাদাতে নিলে তোমাদের ওই থালায় দেবে, আর থালিতে এই জিনিস দিচ্ছে। এই সময় বেশ আলাদা আলাদা থাকে, বাটি ব্যবহার করতে হয়। আমার খুব ভালো লাগে। আগে আমাদের ক্যান্টিনে দিত। আচ্ছা আমি আবার তোর একটা কি, হ্যাঁ আমার ক্যান্টিনে দিত। ওরা রুটি খাওয়ার জন্য গল্প করতে করতে তোমাদের বলাই হয়নি এখানে আমরা কি অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি কাতলা থালি, পোস্ত বড়া আর পুরীর স্পেশাল রাবড়ি। বেশ পপুলার কিন্তু এই রেস্টুরেন্টটা। আমাদের খাবার এসে গেছে, চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে এসে আর ভিডিও করা হয়নি। এখন বিকেল বেলা, একটা টোটো করে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। দেখো আমরা এসে গেছি মন্দিরে। মন্দির চত্বরটা এখন খুব সুন্দর করে সাজিয়েছে। চলো তোমাদের যতটা পারি ঘুরে দেখাই। এই সময়ও প্রচুর মানুষ এসেছে মন্দিরে প্রভুর দর্শন করতে। তবে তোমরা যদি খুব ভালোভাবে প্রভুর দর্শন করতে চাও তবে তোমরা একদম ভোরবেলা যেও, খুব সুন্দরভাবে প্রভুর দর্শন করতে পারবে। পুরীর জগন্নাথ মন্দিরে। এখন এটা হচ্ছে অশ্বদুয়ার বা দক্ষিণ দুয়ার। এরপর আমরা যাব সিংহ দুয়ারের দিকে। रांची से आइए अरुण सिंह। अरुण सिंह आप जहाँ कहेंगे वो सिंह द्वार के पास आ जाइए। ललित तुलसिया सिंह सूचना केंद्र ललित तुलसिया দেখো এটা হনুমানজির মন্দির।
প্রসিদ্ধ আছে হনুমানজির মন্দিরটা এখানে হয়েছে কারণ সমুদ্রের গর্জন যাতে মানে জগন্নাথ দেবের কানে না পৌঁছে, মানে কানে পৌঁছে যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে, সেই কারণে যাতে তার ঘুমের ব্যাঘাত না ঘটে সেই জন্য এখানে হনুমানজির মন্দিরটা রয়েছে, যাতে হনুমানজি সেই গর্জনটাকে নিজের মধ্যে নিয়ে নেন আর আমাদের প্রভু নিশ্চিন্তে নিদ্রা নিতে পারেন। আমরা চলে এসেছি এখন সিংহদুয়ারের দিকে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই সময় দেখো মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে। দেখো কত ভিড়, শুধু মানুষের মাথা। চলো তোমাদের পতিত পাবনকে দর্শন করাই। এই দেখো পতিত পাবন। মন্দির ঘুরে আমরা আবার চলে এসেছি বিচ মার্কেটে। এই লাইটগুলো দেখো কি সুন্দর, কত কালারফুল লাগছে জায়গাটা। দেখো এদিকেও কত দোকান বসেছে, সবাই খুব এনজয় করছে। এই দেখো এই রাইডস গুলোতে বাচ্চাগুলো কি নাচানাচি করছে, লাফালাফি করছে। টার্কিশ আইসক্রিমেরও একটা স্টল বসেছে দেখলাম। এই দেখো সন্ধেবেলা সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখো। রাতের অন্ধকারে সমুদ্রের সৌন্দর্য একটা অন্যতম আকর্ষণ আমার কাছে। তোমাদের কেমন লাগে জানিও তো কমেন্ট করে। এটা রাবড়ি খোয়া 20 টাকা করে। फ्रेश बना के दीजिए। अभी तो फ्रेश बना रहा है। अभी तो दीजिए ना। आराम से ज़्यादा मीठा देखो।
अच्छा मेरा है ओ जी, आप लोग साइड हो जाओ। Don't do like this. आठ चलेगा तो नहीं ना चाहिए आपको चाहिए एक दीजिए। पीछे